মেয়েদের জীবন নিয়ে কিছু দুঃখজনক সত্য ঘটনা। প্রত্যেকটা মেয়ে চাই তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। কিছু মেয়ে দামি গিফট পেলে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব আর ভালোবাসা পেলে। জীবন থেকে কিছু শিখি আর না শিখি, জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছে যে কারো থেকে কিছু আশা করতে নেই, তাহলে চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না। মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো, একবার পড়ে গিয়ে যদি ভেঙে যায় তাহলে কাঁচ জোড়া লাগালেও তার গায়ে দাগগুলো কোনোদিনও লুকানো যায় না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়েরা মা ফোন করে মেয়ের সাথে কথা বললে সবাই বলে কুবুদ্ধি দেয়, আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে স্নেহ করা হয়। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করুন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। মেয়ে মানে এমন এক অধ্যায় যার শুরু হয় একটা বাড়িতে আর শেষ হয় অন্য বাড়িতে। সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, আসলে তো মেয়েকে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না। মেয়েদের জীবনটা কতটা কষ্টের বোঝা যায় তখনই, বিয়ের পর বাবার কাছে যাওয়ার জন্য যখন শ্বশুরবাড়ির লোকের কাছে অনুমতি নিতে হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়ার। 24 ঘন্টার ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। মেয়েদের জীবনের ডিকশনারিতে দুটো শব্দ কমন থাকে, 1 অ্যাডজাস্টমেন্ট আর 2 স্যাক্রিফাইস। রাগী মেয়েদের মধ্যে ছলনা থাকে না, থাকে অফুরন্ত ভালোবাসা। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। মেয়েরা আসলেই লোভী, কারণ তারা ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা সত্যি স্বার্থপর, কারণ তারা ভালোবাসা কারো সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যি সত্যবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজেদের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে যায়। বাবার কাছ থেকে মা ডাক শোনাটা যে কতটা শান্তি, সেটা শুধু একটা মেয়ে বুঝতে পারে। মেয়ের প্রশংসা তো সব মা করে, কিন্তু একটা বৌমার প্রশংসা করে না। ইনজেকশনের সুচ দেখে ভয় পাওয়া মেয়েটা একদিন অনায়াসে হাসি মুখে সিজার নামক মৃত্যুর ঝুঁকি সম্পূর্ণ হয়। আপনাকে বাবা হওয়ার আনন্দ দেয়। 5 টাকার সিঁদুরে মেয়েদের যতটা সুন্দর লাগে, 5,000 টাকার মেকআপেও ততটা সুন্দর মনে হয় না। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি বেশি আশা করে। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। তুমি কতটা কষ্টে আছো সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি একবার মন খুলে হেসে দেখো, সেই হাসির হিংসে করার মতো লোকের অভাব হবে না। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবু সেই দহনের ব্যথা কাউকে বুঝতে দেয় না। মেয়ে হয়ে জন্মানো সহজ,
কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, আর কাটতে গেলেও ভাবতে হয়। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শাশুড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। নারী চুপ থাকলে সংস্কারে, আর প্রতিবাদ করলে পদের ধারী। মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানো? হাজারো কষ্টের মধ্যে থেকেও সুখে থাকার অভিনয়। যে কপালে মা চুমু দিয়েছে সেই কপাল কখনো খারাপ হতে পারে না। মেয়ে মানে বয়স 21-এর কোঠায় পৌঁছালে যার বিয়ে নিয়ে গোটা পাড়ার মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেয়েদের সৌন্দর্য প্রকাশ পায় তার চোখে আর কথার ধরন। বাবা বলতেন, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আর আজ শ্বশুর বলেন, কথায় কথায় এত হেসো না, লোকে কি বলে। মা মানে যে ঠান্ডা লাগার গলা আর কান্নার ভেজা গলার পার্থক্য বোঝা। একজন মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওনা হলো একজন দায়িত্বশীল ও দায়িত্ববান স্বামী। একটা মেয়েকে শ্বশুরবাড়িতে ছোট বড় সব বিষয়ে অ্যাডজাস্ট করতে হয়, আর তা না করলেই ওই মেয়ের 14 গোষ্ঠীর চরিত্র নিয়ে টানা হেঁচড়া শুরু হয়। কিছু কিছু মেয়েদের মেকআপ ছাড়াই সুন্দর লাগে। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞান হচ্ছে মা। আমরা কিছু বলার আগে মা মুখ দেখে সবকিছু বুঝে নেয়। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষার কোনো শেষ নেই। প্রতিটা মেয়ের স্বপ্ন তার স্বামী একটু তাকে যত্ন ও অনেক ভালোবাসবে। মেয়েদের বলছি, নিজে যেটা চাও সেটা করো। লোকে কি বলবে তাতে কান দিও না, কারণ যেদিন তুমি জন্মেছিলে সেদিন লোকেরা বলেছিল, ইস মেয়ে হয়েছে। যে বাড়িতে জন্ম সেই বাড়িতে এক সময় অতিথি। হ্যাঁ, এটাই হলো মেয়েদের জীবন। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না। তোমার মৃত্যুর পর যে তোমাকে ছবে সে স্নান করবে। একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওনা হলো একজন কেয়ারিং হাজব্যান্ড।